নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি আজকে সুপ্রিম কোর্টে কিন্তু টেট হিয়ারিং, ওপেন কোর্ট যে হিয়ারিং, সেটা কিন্তু রিভিউ পিটিশনের হওয়ার কথা আছে। এবার আজকে কি হবে না হবে সেটা তো আজকের হিয়ারিংয়ের পর জানা যাবে, বাট তার আগে আপনাদেরকে একটি ডিটেলস আমি শেয়ার করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি জম্মু কাশ্মীরের রেসপেক্টে করা কেস, ঠিক আছে। নাম্বার সিভিল অ্যাপিল নাম্বার 12210/2023। এইটার যদি আমরা নিচের দিকে নাম্বার সি পয়েন্টে আসি আমরা, যেটা অর্ডারে আছে, অর্ডারের সি পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টেড অ্যাজ পার ডাইরেকশন এবি ফ্রম দ্য সিলেক্ট প্যানেল আন্ডার আরইটি স্কিম। তখন ওখানে আরইটি স্কিমের আন্ডারে নিয়োগটা হতো। আর ডাইরেক্টেড টু অ্যাকোয়ার মিনিমাম কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড আন্ডার এনসিটি নোটিফিকেশন ইনক্লুডিং টু কোয়ালিফাই দ্য টেট উইদিন 3 years and 3 attempts ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট। চাকরি পাওয়ার 3 বছরের মধ্যেই কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে, 3বার অ্যাটেম্প দেওয়া হবে, আর তার মধ্যে কিন্তু টেটটা কোয়ালিফাই করে নিতে হবে। এই রেসপেক্টে কিন্তু স্টেটকে অর্ডার দেওয়া হয়েছিল যাতে প্রতি বছর টেট অর্গানাইজ করা হয়। তো এই মিনিমাম যে কোয়ালিফিকেশান পাসিং মার্ক, এটা পাওয়ার পরই কিন্তু তার চাকরিটা বহাল থাকবে, এটাই ছিল হচ্ছে নিয়ম। তো এইটা হচ্ছে সি। এবার কথা হচ্ছে কারা এই টেট পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য, এটা আছে ডিতে। আপনারা দেখতে পাচ্ছেন ডিতে বলেছে যে সি যে ডাইরেকশন, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে একমাত্র কাদের, যারা হচ্ছে অলরেডি অ্যাপয়েন্টেড ফ্রম দ্য প্যানেলস আন্ডার দ্য আরইটি স্কিম আফটার 23/8/2010। 23/8/2010 পরে যারা চাকরি পেয়েছে অনলি তাদের জন্য কিন্তু এই যে নিয়ম, এটা অ্যাপ্লিকেবল। তার আগে যারা চাকরি পেয়েছে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। অতএব আজকে আমরা এইটুকু বলতে পারি, আজকে যে কেসের ওপেন হিয়ারিং হতে চলেছে সেখানে কিন্তু আমার মনে হয় যে হয়তো এই যে ডাইরেকশন, সুপ্রিম কোর্টের ডাইরেকশন, এই ডাইরেকশনের কিন্তু একটা মেনশন হতে পারে। তো আজকে দেখা কি হয়, কারণ এই ডাইরেকশন ওয়াইজ কিন্তু 23/8-এর আগে যারা চাকরি পেয়েছে তারা কিন্তু এই টেট দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক তাদের ক্ষেত্রে নয়, তাদের লাগছে না টেট দিতে। তো আজকের হিয়ারিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার দেখার যে আজকের হিয়ারিংয়ে কী হয়। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।